ওকে, হ্যালো এভরিবডি। তো কিছু ডিসকাউন্ট, অ্যাভারেজ, কস্ট প্রাইস, মার্কেট প্রাইস এগুলোর উপর একটু চর্চা হয়ে যাক, কারণ সামনে এক্সাম আছে। তো বলছে এ পার্সন সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট রুপিস 285 আফটার গিভিং 5% ডিসকাউন্ট। সোল্ড অ্যান আর্টিকেল 285, 5% ডিসকাউন্ট দেওয়ার পরে অন মার্কেট প্রাইস, তার মানে 95% হলো 285 টাকা। 5% ডিসকাউন্ট দিয়েছে মানে 95%, সেটাই 285। তাহলে 1% কত? 1 এর ভ্যালু কত? 95 এর ভ্যালু যদি 285ই হয়, 1 এর ভ্যালু কত? 3। বলছে ইফ হি হ্যাড নট গিভেন এনি ডিসকাউন্ট, যদি কোনো ডিসকাউন্ট না দিত, তার মানে 100%, 100%-এ কত দাম হবে? তাহলে 300 টাকা বিক্রি করতো। যদি ডিসকাউন্ট না দিত তাহলে 300 টাকা বিক্রি করতো 100%। he would have earned a profit of 20%. তো 20% মানে কি? 20% প্রফিট, এটার কথাটা মানে হচ্ছে 20/100 মানে হচ্ছে 2। 20% 1/5। তার মানে যে জিনিসটার দাম 5 টাকা সেটা আমি 6 টাকায় বিক্রি করলাম, তবে কি 20% প্রফিট? 5 টাকা 1 টাকা, তাহলে 5-এর সাথে 1 যোগ হলো, তাহলে 20%। তাহলে যে জিনিসটার দাম 5 টাকা সেটা আমি 6 টাকায় বিক্রি করলাম। যে জিনিসটার দাম 5 টাকা সেটা আমি 6 টাকায় বিক্রি করলাম। এবার বলে যে ফাইন্ড দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? তো দেখো, 6 যদি 300 হয় তাহলে 5 কত হবে? 6 50 টাইমস, তাহলে এটাকেও 50 টাইমস করে দিই, 250। এটা অ্যান্সার। ওকে, নেক্সট একটা অঙ্ক বলছে বাই হোয়াট পার্সেন্ট শুড দ্য কস্ট প্রাইস বি ইনক্রিজড so that after giving 10% discount on the market price a profit of 20% is obtained। বলছে কত পার্সেন্ট কস্ট প্রাইস বাড়ানো যেতে পারে, কস্ট প্রাইস কত পার্সেন্ট বাড়ানো যেতে পারে যাতে করে সো দ্যাট আফটার গিভিং 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট দেওয়ার পরে, মার্কেট প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও 20% প্রফিট থাকবে। তাহলে ধরে নাও এটা কস্ট প্রাইস, এটা মার্কেট প্রাইস। ওকে, তো আমি 100 টাকার উপর 10% আমি ডিসকাউন্ট দিলাম, তাহলে 90 টাকা। আবার বলছে 20% প্রফিট, তাহলে 20% প্রফিট মানে 120 টাকা। মার্কেট প্রাইসের উপর 20% প্রফিট, বা যে দামটা আছে সেই দামটার উপর আমার 20% প্রফিট। তো মার্কেট প্রাইসের উপর আমি 10% ডিসকাউন্ট দিয়ে 90, মার্কেট প্রাইসের উপর আবার যখন 20% বা আমি 20% যে প্রফিট হবে সেটা আমার 120। তাহলে এই 90 আর 120 জার্নিটা কত? 30। এই 30 কার উপরে? 90-এর উপরে। তাহলে 30/90 ইন্টু 100 কত আসছে? 33/1/3%। ওকে, নেক্সট দেখো বলেছে এ পার্সন সেলস এ টেবিল অ্যাট 70% অফ দ্য মার্কেট প্রাইস, মানে যে মার্কেট প্রাইস তার 70%-এ বিক্রি করল, অ্যান্ড ইনকার্স এ লস অফ 10%। তাহলে সেলিং প্রাইস যেটা হয়েছে 90%।
10% যদি লস, ইফ হি সেলস ইট অ্যাট 95%, বলছে যদি এটা 95%-এ বিক্রি করতো, হোয়াট উইল বি দ্য গেন পার্সেন্ট? তাহলে কিছুই না, 7-এর 0 কাটলো, 9 কাটলো, 7 যদি 9 হয় 95 কত? 95 ইন্টু 9 বাই 7, 22 এর কাছাকাছি আসছে অ্যাপ্রক্স এটা। ওকে, নেক্সট বলছে রাহুল বট 100 pencils at ₹10 each and sold them at 12 each. প্রত্যেকটা 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করেছে। আফটার গিভিং 20% ডিসকাউন্ট, ইফ নো ডিসকাউন্ট হ্যাড বিন গিভেন, হোয়াট উড হ্যাভ বিন দ্য প্রফিট পার্সেন্ট? এটা সেম, এর আগে ফার্স্টের দিকে যে অঙ্কটা করালাম ওই রকম। কিরকম? ও 10 টাকার জিনিসটা 12 টাকা বিক্রি করছে, তার মানে 20% প্রফিট তো এখানে, তাই তো? এবার বলছে ও 20% ডিসকাউন্ট দেওয়ার পরে, তার মানে 80 ডিসকাউন্ট দেওয়ার পরে, মার্কেট প্রাইসের উপর ডিসকাউন্ট দেওয়ার পরে, তাহলে সে ওই 20%ই প্রফিট করছে। 10 টাকার জিনিসটা 12 টাকা বিক্রি করছে 20% ডিসকাউন্ট দেওয়ার পরে, তার 20% প্রফিট করছে, তার মানে 120 টাকা। যদি সে কোনো ডিসকাউন্ট না দিত, ইফ নো ডিসকাউন্ট হ্যাড বিন গিভেন, যদি না দিতাম তার মানে 100%, তাহলে আমার প্রফিট কত হতো? 80 যদি 120 হয়, 100 কত হবে? কত হবে? 80 যদি, তাহলে 100 কত হবে? 120 ইন্টু 100 বাই 80, 4 2 3 50, 150, মানে 50%। 150% মানে 50% প্রফিট। ও প্রফিট পার্সেন্টেজ না? ওকে।